এইভাবে যদি কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তাহলে কিন্তু বড় বড় রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানির স্বাদটাই তোমরা ভুলে যাবে। আমার মা আজকে খুব সুন্দর, খুবই সিম্পল কিছু মশলা দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না করেছে। চলো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। নিয়েছি কোহিনুর গোল্ডের বাসমতি চাল, 1 কেজি পরিমাপ চালটা নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে আমরা 20 মিনিট মতন এভাবেই জলে ভিজিয়ে রেখেছিলাম। 20 মিনিট পর জলটা ফেলে দিয়েছি। এদিকে কেটে নিয়েছি আলুগুলোকে বড় করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ। ফ্রাই প্যানে দিয়ে দিব ভাজার জন্য তেল। কেটে রাখা পেঁয়াজগুলো প্রথমে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিব হলুদ। পেঁয়াজগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তুলে নিয়েছি। একই প্যানে দিয়ে দিব হলুদ লবণ মাখানো আলুগুলোকে লাল করে ভেজে নিব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলেই তেলটা আমরা একটা বাটিতে তুলে রাখবো। একই কড়াইয়ে দিয়ে দিব জল, তার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলার মধ্যে নিয়েছি তেজপাতা, শাহি জিরা, এলাচ, দারচিনি আর দিয়েছি লবঙ্গ। এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি একটু রান্না সাদা তেল, স্বাদ মতো লবণ। চালটাকে 80% কুক করে নিতে হবে। এবার এদিকে একটি বাটিতে 1 কাপ পরিমাপ নিয়েছি দুধ, তার মধ্যে 3 চামচ দিয়ে দিব ঘি। এবার দিয়ে দিব একটু কেওড়া জল। ওদিকে আমাদের চালটা 80% কুক হয়ে গেছে। এবার একটা ঝুড়ির সাহায্যে আমরা জলটাকে ফেলে দিব না, রেখে দিব। এবার গত রাতের কিছু বলি। গত রাতে আমরা কিছু মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। মশলার মধ্যে নিয়েছি পোস্ত, শাহি জিরা, জিরা, তেজপাতা, জয়ফল, জয়ত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিচ্ছি। মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। 1 কেজি পরিমাপ নিয়েছি খাসির মাংস, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া। যে মশলাটা আমরা বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব আদা জিরা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি টক দই। দিয়ে দিব রান্না সাদা তেল। মাংসটাকে আগের দিন রাতে ম্যারিনেট করে রেখেছিলাম কাচ্চি বিরিয়ানির মাংসতে, যাতে ভিতরে ভালো মতো ঝাল লবণটা ঢুকে যায়। তোমরা চেষ্টা করবে আগের দিন রাতে মাংসটাকে ম্যারিনেট করে রাখার। ঢাকা দিয়ে রেখেছিলাম 1 রাতের জন্য। পরদিন সকালে ঢাকা তুলে দিয়ে দিব বাদাম বাটা আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এবার কাচ্চি বিরিয়ানির প্রসেসে সাজিয়ে নিব। প্রথমে একটি বড় পাত্রে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি।
উপর থেকে দিয়ে দিব ভাজা গুঁড়া মশলা। এই মশলাটা কিন্তু স্পেশাল, তোমরা কিন্তু এভাবে বানালে আমাদের মতনই কাচ্চি বিরিয়ানিটা অনেক টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি আধা সেদ্ধ করা সেই বাসমতি চাল, দিয়ে দিব ভেজে রাখা আলু, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে দিব গুঁড়া দুধ, 2 প্যাকেট মতো গুঁড়া দুধ দিয়েছি এখানে। এবার দিয়ে দিব আলু বোখরা। আলু বোখরা আমার মা দিতে প্রথমে ভুলে গিয়েছিল, সেজন্য পরে দিয়ে দিচ্ছে। আলু বোখরা দিলে কিন্তু মাংস অনেকটা নরম হয়ে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, আর পেঁয়াজ ভাজার তেলটা আমরা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চালটা সেদ্ধ করেছিলাম যে জল, সেই জলটা আমরা ফেলে দিয়েছিলাম না, সেই জলটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দুধ, ঘি, কেওড়া জল। উপর থেকে দিয়ে দিব একটু রান্নার সাদা তেল। এবার ময়দা মাখিয়ে পাত্রের চারিদিক আটকিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 ঘন্টার জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে ভেতর থেকে আস্তে আস্তে মাংসটা কুক হয়ে যায়। ঢাকান তুলে নিয়েছি 2 ঘন্টা পর। আমাদের মাংসগুলো এত নরম হয়েছিল, আর ঢাকা তোলার পর যে স্মেলটা, সেটা কাচ্চি বিরিয়ানির বড় রেস্টুরেন্টের থেকেও কম কিছু না। পরিবেশন করে নিয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। মাংস খুব সফট হয়েছিল এবং মাংসের যে মশলার স্মেল খুব সুন্দর হয়েছিল। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।